হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে ইনফরমেশন ফর্ম ডিস্ট্রিবিউট করবে এবং আপনাদের থেকে এই ইনফরমেশন ফর্মটা কালেক্ট করবে। এই প্রসেসটা চলবে আপনাদের 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই আপনাদেরকে বিএলওরা ফর্ম দেবে এবং আপনাদের থেকে ফর্মগুলো কালেক্ট করবে এবং এর সাথে সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। কি লাগবে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মনে রাখবেন, বিএলওরা প্রত্যেককে 2টো করে ফর্ম দেবে। মানে আমি সাপোজ এক্সাম্পল দিলাম, একটা ফ্যামিলিতে যদি 2 জন মেম্বার হয় তাহলে বিএলওরা টোটাল 4টে ফর্ম দেবে। এই 4টে ফর্মই আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবার 1 কপি বিএলওরা আপনাদের থেকে নিয়ে নেবে আর 1 কপি আপনাদেরকে দিয়ে দেবে সই করে। আর কিভাবে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এর সাথে সাথে আপনাদের কি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো এবং কি সাপোর্টিং ডকুমেন্টস আমরা দেব। এটাই হচ্ছে সেই ইনফরমেশন ফর্ম। সেই ইনফরমেশন ফর্মটা বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে দিয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেকজন মাথা পিছু 2টো করে ফর্ম দেবে। এক একজনকে 2টো করে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। এই উপরে এখানে দেখবেন নেম এবং কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও থাকবে। এখানে আপনার নাম প্রিন্ট হয়ে আসবে, আপনার এপিক কার্ড নাম্বার প্রিন্ট হয়ে আসবে, আপনার অ্যাড্রেসটাও প্রিন্ট হওয়া থাকবে। এখানে আপনাদের ক্রমিক সংখ্যা প্রিন্ট হওয়া থাকবে, অংশ নাম্বার মানে পার্ট নাম্বার এবং পার্ট নাম্বারের নাম প্রিন্ট হওয়া থাকবে, বিধানসভার নামও প্রিন্ট হওয়া থাকবে, রাজ্যের নামও প্রিন্ট হওয়া থাকবে। এখানে কিউআর কোড থাকবে। এখানে আপনাদের বর্তমানের কারেন্ট যে ছবিটা আছে ভোটার কার্ডের সেটা প্রিন্ট হয়ে আসবে। আর আপনাদের এখানে কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এবার চলুন দেখে নিই কীভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। প্রথমে আপনাদের নিজের জন্মের তারিখ দিতে হবে, নিজেদের আধার কার্ড নাম্বার দিতে হবে, নিজেদের মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে নিজের বাবার নাম দিতে হবে, আর তারপরে নিজের বাবার ভোটার কার্ড নাম্বার দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে তো তার ভোটার কার্ড সারেন্ডার হয়ে গেছে, সেক্ষেত্রে বাবার ভোটার কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই। তেমনইভাবে মায়ের নাম দেবেন। মা যদি জীবিত থাকে তাহলে মায়ের ভোটার কার্ড নাম্বার দেবেন, যদি মারা গিয়ে থাকে তাহলে তো তার ভোটার কার্ড নাম্বার অলরেডি সারেন্ডার হয়ে গেছে, সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই। ম্যারিড কাপেলদের ক্ষেত্রে এখানে তার নিজের স্বামী বা স্ত্রীর নাম দেবেন এবং তাদের ভোটার কার্ড নাম্বার দেবেন। মনে রাখবেন, এই টোটাল ডিটেলসটা কিন্তু 2025 সালের সাপেক্ষে ফিল আপ করবেন। এবার মেন জিনিস, এই আত্মীয়দের বিবরণ, এটা কিন্তু 2002 সালের লিস্ট অনুযায়ী ফিল আপ হবে। মানে 2002 সালের লিস্টে যেরকমভাবে নাম আছে, যা নাম আছে সেইভাবেই ফিল আপ করবেন। ভুল থাকলে ভুলই ফিল আপ করবেন। যদি ভাবেন কোনো নাম, আপনার বাবার নাম এখন একরকম আছে, আগে একরকম ছিল, কারেকশান হয়ে নতুন নাম হয়ে গেছে, কিন্তু 2002 সালে লিস্টে ভুল নাম ছিল, সেই ভুল নামটাই এখানে ফিল আপ করবেন। তাহলে এখানে কার নাম ফিল আপ করবেন? বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদার নাম দেবেন। যদি 2002 সালের ভোটার লিস্টে এদের ভোটার কার্ড নাম্বার থাকে, মানে যার নামটা এখানে দিচ্ছেন তার ভোটার কার্ড নাম্বারটা ওখানে দেওয়া থাকে, তাহলে সেটা লিখবেন। আর যদি না দেওয়া থাকে তাহলে সেটা লেখার দরকার নেই। তারপরে আত্মীয়দের নামের ক্ষেত্রে এদের বাবা, মা বা স্বামীর নামটা এখানে লিখবেন এবং তার সাথে তার সম্পর্কটা লিখবেন। মনে রাখবেন, এর সাথে এর যে আত্মীয়, যে রিলেটিভ, যদি বাবা লেখেন বাবার বাবা হবে, আর রিলেটিভ কী হবে? ফাদার। তাহলে বুঝতে পেরেছেন কীভাবে লিখবেন। পুরো দেখবেন 2002 সালের ভোটার লিস্টে পুরো সম্পর্কটা দেওয়া আছে, সম্পর্ক কী লেখা আছে সেটা দেওয়া আছে, সেটা দেখে ফিল আপ করবেন। তারপর 2002 সালের ভোটার লিস্টে যে জেলায় থাকতেন সেই জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। তারপরে নিজে সই করবেন। যদি নিজেরা সই না করেন, পরিবারের যে কেউ সদস্য সই করতে পারে, সাথে তারিখ দেবেন। আর যারা সই করতে পারেন না তারা বা আঙুলে টিপছাপ দেবেন, আর তলায় বিএলওরা সই করবে। এরকম 2টো ফর্ম ফিল আপ করতে হবে একইভাবে। একটা ফর্ম বিএলওরা নিয়ে যাবে, একটা ফর্ম বিএলওরা আপনার কাছে দিয়ে যাবে। তাহলে এটা গেল কি, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই কিন্তু তাদের বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদার নাম আছে, তারা এইভাবে ফর্ম ফিল আপ করবেন। যাদের নাম ধরুন
2002 সালের ভোটার তালিকায় আছে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। উপরের জিনিসটা সব একই রকম থাকবে, নিজেদের নাম প্রিন্ট আউট হয়ে আসবে, নিজেদের ভোটার কার্ড নাম্বার প্রিন্ট আউট হয়ে আসবে, নিজেদের ঠিকানা প্রিন্ট আউট হয়ে আসবে, অ্যাড্রেস প্রিন্ট আউট পুরো হয়ে আসবে। এখানে পার্ট নাম্বার লেখা থাকবে, এখানে ভোটের কেন্দ্রের নাম লেখা থাকবে, এখানে বিধানসভার নাম লেখা থাকবে এবং রাজ্যের নাম লেখা থাকবে। এখানে কিউআর কোড থাকবে, এখানে আপনার ফটো প্রিন্ট আউট হয়ে আসবে, এখানে কারেন্ট ফটো লাগাতে হবে, আর এখানে নাম বিএলও নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে। এবার এখানে আপনাদের নিজেদের জন্ম তারিখ ওই একইভাবে, নিজেদের আধার নাম্বার, নিজেদের মোবাইল নাম্বার, নিজেদের বাবার নাম, যদি বাবা জীবিত থাকে তার বাবার ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম, মা যদি জীবিত থাকে মায়ের ভোটার কার্ড নাম্বার, আর যদি ম্যারিড কাপল হয়ে থাকে তাদের স্বামী বা স্ত্রীর নাম এবং তাদের ভোটার কার্ড নাম্বার। এবার যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে তারা কিভাবে ফিল আপ করবেন। এখানে নিজের নাম লিখবেন, এখানে নিজের ভোটার কার্ড নাম্বার লিখবেন, 2002 সালের ভোটার কার্ড নাম্বার লিখবেন। কিন্তু সবসময় বলে রাখি 2002 সালের ভোটার তালিকায় যদি আপনাদের ভোটার কার্ড নাম্বার থাকে তাহলেই লিখবেন, আর যদি 2002 সালে ভোটার তালিকায় আপনাদের ভোটার নাম্বার না থাকে তাহলে এই কলামটা লেখার দরকার নেই। নিজেদের নাম লিখবেন, আত্মীয়ের নামের জায়গায় নিজের বাবার নাম, মায়ের নাম বা স্বামীর নাম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন ভোটার তালিকায় কার নাম আছে, বাবা মায়েরও নাম থাকতে পারে বা স্বামীর নামও থাকতে পারে, সেটা লিখবেন। লিখে তার সম্পর্ক লিখবেন, 2002 সালে কোন জেলায় বসবাস করতেন, কোন রাজ্যে বসবাস করতেন, কোন বিধানসভার আন্ডারে বসবাস করতেন তার নাম লিখবেন, বিধানসভার নম্বর লিখবেন, পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। সাথে এখানে নিজে সই করবেন বা পরিবারের যে কেউ একজন সই করলেও হবে, সাথে তারিখ দেবেন এবং বিএলও এখানে তলায় সই করবে। এই ফর্মটাও 2 কপি ফিল আপ করতে হবে। তাহলে এটা গেল কি, যাদের নাম 2 সালের ভোটার তালিকায় আছে তারা এইভাবে ফর্ম ফিল আপ করবেন। আর 3 নম্বর হচ্ছে যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এবং তাদের পরিবারের কোনো সদস্যরও নাম নেই, তারা এইভাবে ফর্ম ফিল আপ করবেন। তারা কীভাবে ফিল আপ করবেন, নিজের জন্ম তারিখ দেবেন, নিজের আধার কার্ড নাম্বার দেবেন, নিজের মোবাইল নম্বর দেবেন, নিজের বাবার নাম দেবেন, নিজের বাবার ভোটার কার্ড নাম্বার দেবেন যদি জীবিত থাকে, নিজের মায়ের নাম দেবেন, নিজের মায়ের ভোটার কার্ড নাম্বার দেবেন যদি জীবিত থাকে, ম্যারিড কাপল হলে স্বামী বা স্ত্রীর নাম দেবেন আর তাদের ভোটার কার্ড নাম্বার দেবেন। মনে রাখবেন তাদের জন্য এই 2টো কলাম কোনো কিছু ফিল আপ করতে হবে না। যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এবং তাদের আত্মীয়রও নাম নেই তারা এই 2টো কলাম ফিল আপ করবে না। তারা শুধু নিচে এখানে সই করবেন এবং পরিবারের যে কেউ সই করলে হবে, ডেট দেবেন এবং বিএলওরা এখানে সই করবে। এই ফর্মটাও 2 কপি ফিল আপ করবেন, 1 কপি আপনাদের কাছে রাখবেন, 1 কপি বিএলও নিয়ে যাবে। আর এখানে কিন্তু সবাই মনে রাখবেন নিজেদের কারেন্ট ফটো এখানে পেস্ট করবেন। এবার বলে রাখি এর জন্য কি ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে। এই দেখুন, এটাই হচ্ছে সেই ডকুমেন্টসের তালিকা, যেই তালিকাটায় পুরো বাংলায় লিখে দেওয়া আছে এবং তলার দিকে দেখবেন ইংলিশেও লিখে দেওয়া আছে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ডকুমেন্টসটা আপনাদেরকে সাবমিট করতে হবে। যাদের নাম 2002 সালের ভোটার তালিকাতেও নেই এবং যাদের ফ্যামিলির কারোর নামও 2002 সালের ভোটার তালিকায় নেই, তারা এই ডকুমেন্টসের মধ্যে কোনটা তাদের জন্য প্রযোজ্য হবে সেটা মিলিয়ে নিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। তাহলে আজকের মতো এতটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।